এই পর্বে আমরা প্র্যাকটিক্যালি আমাদের লাইক REST API দেখব। ওকে? REST API না, লাইক একটা বেসিক একটা API আমরা দেখব, সেটআপ করব অ্যাকচুয়ালি। ওকে? Laravel এর জন্য। সো Laravel এর আপনি যে older version ইউজ করে থাকেন লাইক 9-10 এর দিকে মেবি, ওইখানে আপনি একটা API PHP পাওয়া যান। বাট এখন ওই API PHP টা লাইক বাই ডিফল্ট আসে না। আপনি ইনস্টল করে নিতে হয়। ওকে? ওটা কিভাবে করতে হয় এটা আমি দেখায় দিচ্ছি, সমস্যা নাই। লাইক আমি এগুলো ক্লোজ করে দিচ্ছি। ওকে? সো আপনার সর্বপ্রথম কি লাগবে? আপনার একটা Laravel প্রজেক্ট লাগবে। ফর এক্সাম্পল আমি এটা এখানে নিয়ে আনছি অ্যান্ড আমি লাইক একটা Laravel প্রজেক্ট আমি ক্রিয়েট করেছি। এখানে আমি Laravel নিউ দিই। Laravel নিউ এটা হচ্ছে আমাদের REST API। REST API। ওকে। REST API অ্যান্ড এটা হচ্ছে আমার একটা বেসিক একটা অ্যাপ্লিকেশন হবে। কোনো সমস্যা নাই। যেভাবে আপনি আপনার অ্যাপ্লিকেশন ক্রিয়েট করছেন ওইভাবেই। ওকে? অন্যান্য অ্যাপ্লিকেশন যেভাবে ক্রিয়েট করছিলেন সিমিলার ওয়ে। কোনো চেঞ্জ নাই। ওকে। সো আই হোপ এটা আমার এখন লাইক ইনস্টল হয়ে গেছে অলমোস্ট। ওকে, এখন আমি চলে যাবো হচ্ছে আমাদের আ সিডি হচ্ছে আমার REST API REST API অ্যান্ড কোড। ওকে। এখন আমি আমার আ লাইক করে আমি এটা ওপেন করে নিচ্ছি। অ্যান্ড এখানে আমি যদি এটা সার্ভ করি, PHP আর্টিসান সার্ভ, এটা কিন্তু আমার একটা যে স্বাভাবিক লাইক অ্যাপ্লিকেশন Laravel এর ওইটার মতো কিন্তু বিহেভ করতেছে। সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এখন এটাকে আমরা কিভাবে API কনভার্ট করতে পারি? আমাদের রাউটস এ যাইতে হবে। আমরা চাইলে কিন্তু API জিনিসটা ওইভাবেও করতে পারি, কোনো সমস্যা নেই। ফর এক্সাম্পল আমি একটা API ক্রিয়েট করি, সেটা হচ্ছে রাউট গেট, এটার ভিতরে আমি দিয়ে দিলাম হচ্ছে কি রাউট গেট দিলাম হচ্ছে আমার ফর এক্সাম্পল এটা হচ্ছে আমার ইউজার্স। ওকে? অথবা কি দিতে পারি? ধরেন লাইক পিং কিছু একটা দিলাম অথবা প্রোডাক্টস। ওকে? ধরেন যে পিং দিলাম, PING পিং। ওকে? এখন সে কি করে? একটা ফাংশন রিটার্ন করে। ওকে? সে রিটার্ন করে। রিটার্ন কি করে? রিটার্ন রেসপন্স রিটার্ন ১ম এ আমি এইভাবে দিয়ে দেই। লাইক ধরেন যে সে রিটার্ন করেছে। যখন আমরা পিং করি সে পং রিটার্ন করে দেয়। ওকে? আ অথবা যে কারেন্ট যেই সার্ভার পিংটা আছে ওইটা রিটার্ন করে দেয়। ওকে? সো যাই হোক। এখন আমি যে এটা এখানে আমি দেই লাইক পিং। ওকে? এই যে সে রিটার্ন করে দিছে। এখন আমি যে এখানে দেই ফর এক্সাম্পল ইউজার্স এ দেওয়ার পর আমি এখানে আমার নামটা রিটার্ন করে দিলাম। ধরেন যে চাকর। ওকে? আমি এটা রিটার্ন করে দিচ্ছি। এই যে। এখন কিন্তু 4 ও 4 তাই না? এখন আমার কি করতে হবে? ইউজার্স এ যাইতে হবে। এই যে ইউজার্স এ যখন যাইলাম আমার নামটা পেয়ে যাচ্ছি। সো এই হচ্ছে আপনার এপিআই হয়ে গেল। আপনার এপিআই কিন্তু হয়ে গেছে অলমোস্ট। এখন এই জিনিসটা আপনি যদি আপনার পোস্টম্যান থেকে করতে চান, ধরেন এখানে আমি দিই ফর এক্সাম্পল একটা টেস্ট রাউট বানাই অথবা ইউজার্স রাউট বানাই, ইউজার্স গেট অথবা গেট। ওকে? তো এখানে গেট যেহেতু অলরেডি ওইটা আছে আমার এটা দেওয়ার দরকার নেই। আমি এটা এভাবে দিতে পারি নেম। ওকে? নেম রাউট বানাতে পারি। এটা কিসের ভিতরে রাখতে পারি? আমি চাইলে এই জিনিসটাকে একটা লাইক এটা আমি ডিলিট করে দিচ্ছি। এটা আমি চাইলে একটা ফোল্ডারের ভিতরে রাখতে পারি। ফোল্ডারটা কি নামে হবে? ইউজার্স। ওকে? লাইক USER। ওকে? ইউজার্স এর ভিতরে আমি এটা রেখে দিলাম। এগুলো হচ্ছে আরকি লাইক ডকুমেন্টেশন। ওকে? বলতে পারেন। সো এটার ভিতরে আমি কি করলাম? এই যে URL টা দিয়ে দিলাম। এখন আমি যে ইউজার্স আমি রিকোয়েস্ট করি তাহলে কিন্তু সে আমাকে এই যে আমার নামটা আমাকে দিয়ে দিতেছে। ওকে? দারুন। তো তার মানে হচ্ছে আমার এপিআই টা কিন্তু কাজ করতেছে। এখন এই জিনিসটাকে আমরা কিন্তু পোস্টম্যান আরেকটু সিম্পলিফাই করতে পারি। কিভাবে? আমরা চাইলে এই যে URL টা আছে এর যে রুট URL, এই যে রুট URL টাকে আমরা চাইলে লাইক আমরা এটাকে একটা অন্য একটা ভেরিয়েবল, ডাইনামিক ভেরিয়েবল এ রাখতে পারি। কেমন? ধরেন যে আমি এই যে এটাতে গেলাম। যাওয়ার পর আমি এখানে ভেরিয়েবলস এ চলে যাব। ভেরিয়েবলস এ এখানে আমি দিয়ে দিব হচ্ছে রুট, RWT রুট। রুট মানে হচ্ছে আমার মেইন যে URL টা রুট। ওকে? ওইখানে। তো আমি এটা এভাবে দিয়ে দিলাম। রুট URL আমার। ওকে? আমার API রুট URL তার আমার টেস্টিং টা আরো ইজি হবে। এখন আমি এইখানে যে ইউজার দেই হবে না। কিন্তু এই রুট URL টা আমি এখানে মেনশন করতে হবে। আপনি কার্লি ব্রেস দিবেন। ওকে? ডাবল অ্যান্ড এই যে রুট চলে আসলো। এখন রুটের পরে আমি স্ল্যাশ ইউজার্স দিলাম। তো এটা আমার জিনিসটা ডাইনামিক হয়ে গেল। আমার বারবার URL টা এখানে দিতে হচ্ছে না। আমি শুধু ইন পয়েন্ট ইউজ করব। যেখানে যাব শুধু রুট ইন পয়েন্ট। ওকে? ডান। এখন আমি যদি দেই এই যে সাকর আগের মতই চলে আসতেছে। অ্যান্ড এখানে খেয়াল করেন এটা কিন্তু আমার একটা 200 সাকসেস এরর আসছে। সরি সাকসেসফুল একটা রেসপন্স আসছে। ওকে। তো এই হচ্ছে আপনার এপিআই। এখন এই এপিআই টা আমরা কি করি? আমি আগেই বলছি যে এপিআই টা আমরা ইউজ করি এভাবে না। সাধারণত আমরা এই জিনিসটাকে অ্যাজ আ রেসপন্স JSON আকারে রিটার্ন করি। ওকে? আপনি যদি খেয়াল করেন এটা কিন্তু একটা প্লেইন টেক্সট আকারে বলতে গেছে। লাইক এখানে খেয়াল করেন এটা কিন্তু এই যে HTML এখানে শো করতেছে। ওকে? আমি যদি এখানে JSON এ দেই, তাও একটা কোনো ডিফারেন্স নাই। কারণ হচ্ছে আপাতত শুধু একটা সিঙ্গেল টেক্সট এইজন্য। ওকে? সো এখন আমি যে এটা লাইক প্রপার একটা এপিআই নিয়ে যেতে চাই। একটা মিড প্রপার এপিআই। সেক্ষেত্রে আমার কি করতে হবে? এটাকে প্লেন টেক্সটে রিটার্ন না করে আমার এটাকে রিটার্ন করতে হবে রেসপন্স অ্যাজ এ JSON। ওকে? RESPONS রেসপন্স এই যে JSON এই যে JSON আকারে আপনি রিটার্ন করে দিবেন। এই জিনিসটা JSON আকারে রিটার্ন করে দিবেন। ওকে? এই যে আপনি রিটার্ন করে দিলেন JSON আকারে। ওকে? ডান। এটা হচ্ছে আপনার একটা মিড লেভেল একটা আ আ লাইক আপনার এপিআই হয়ে গেল। এখনো কিন্তু শেষ হয় নাই আপনার এপিআই। এখন আবার কি করতে হবে? আপনার এই যে জিনিসটা যে শুধু নাম এভাবে সেন্ড করতেছি, এইভাবে সেন্ড না করে আমরা কি করতে পারি? এই জিনিসটাকে একটা স্ট্রাকচার এ সেন্ড করতে পারি। ওকে? স্ট্রাকচার।
লাইক ফর এক্সাম্পল আমি চাইলে এই জিনিসটা এইভাবে অ্যাজ এ অ্যারের ভিতর সেন্ড করতে পারি যে লাইক আমার নেম হচ্ছে নেম বলুন নেম হচ্ছে আমার কি সরি নেম অ্যাসোসিয়েটিভ অ্যারে নেম হচ্ছে আমার কি সাকর এই যে আমার অ্যারে নাম এগুলো এই যে এটা হচ্ছে আরেক ধাপ আপনি আগায় গেলেন এই যে লাইক এখন দেখেন কত সুন্দর করে আসতেছে যে নেম হচ্ছে আমার সাকুর। এতক্ষণ শুধু যে সাকুর আসছে আমি কিন্তু বুঝতেছিলাম না এটা কি। ওকে? এখন বুঝতেছি যে সাকুর জিনিসটা হচ্ছে একটা নাম। এখন আমি চাইলে কি করতে পারি? এটার ভিতরে একটা অ্যারে দিয়ে দিতে পারি। ফর এক্সাম্পল লাইক এজ, তাই না? এজের ভিতরে ধরেন যে আমি লাইক আহ আ ওকে? আ আ সরি ওকে অবশ্যই প্রায় 19 অ্যাকচুয়ালি 18 পয়েন্ট সামথিং। ওকে। তো এখন এই যে চলে আসলো আমার। ওকে? দারুণ না জিনিসটা? এখন এটা কি হয়ে গেল? একটা অ্যাসোসিয়েটিভ অ্যারে আকারে চলে আসতেছে না? আমি যে এটাকে জ্যাসন আঁকায় দেই, তাহলে দেখেন কত সুন্দর করে শো করতেছে। এখন আমার ফ্রন্ট এন্ড ডেভেলপার কি করবে? এটার ভিতরে একটা ফর লুপ চালাবে, ফর ইচ লুপ চালাবে। চালায় এটাকে শো করাবে একেকটাকে। অথবা সে চাইলে লাইক সিঙ্গেল একটা এলিমেন্ট নিতে পারে, নেম অবজেক্ট আকারে। ওকে? তো এই হচ্ছে আপনার একটা এপিআই। কিন্তু এটা কি একটা প্রপার এপিআই? না, অবশ্যই না। এখন এটাকে আরো এক ধাপ যদি আপনি আগাতে চান, নিয়ে যেতে চান, আরো এক ধাপ ইমপ্রুভ করতে চান, সেক্ষেত্রে আপনার কি করতে হবে? আমরা আমাদের লাভেল অ্যাপ্লিকেশনে আমাদের যে ওয়েবসাইট যে ভিউ, ওয়েবসাইটে যখন আমরা কোনো কিছু একটা করি, তখন ওই জিনিসটা আমরা লাইক এই যে ওয়েব যে আমার রাউট ফাইল এটাতে আমরা এড করে থাকি রাউট লিস্টগুলো। কিন্তু যখন আমাদের চলে আসে হচ্ছে আমাদের এপিআই এর ক্ষেত্রে, এপিআই এর জিনিসটা আমরা এইভাবে ইউজ করি সেটা হচ্ছে আমরা একটা সেপারেট একটা এখানে ফাইল ক্রিয়েট করি সেটা হচ্ছে এপিআই ওইটা অ্যাজ এ রাউট আমরা রেজিস্টার করে নেই কিসের ভিতর? আমাদের অ্যাপের ভিতর। ওকে? এটা আমরা ম্যানুয়ালি করতে পারি অথবা এই জিনিসটা অটোমেটিক কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিই। আপনি প্রেস করবেন লাইক টাইপ করবেন হচ্ছে পিএইচপি আর্টিসান এপিআই ইনস্টল আই গেস দেখি। ওকে, ইনস্টল এপিআই দিতে হবে। ওকে, ইনস্টল এপিআই। ওকে, সো ইনস্টল এপিআই দিয়ে দিলাম অ্যান্ড সে কি করতেছে? আমার এটা আপডেট করে নিচ্ছে। কিছু লাইক স্যাংটাম ইনস্টল করে নিতেছে। যখন আমরা এপিআই ইনস্টল এপিআই দেই মিনস এপিআইটা ইনস্টল করতেছি তখন সে বাই ডিফল্ট আমাদের স্যাংটাম যেটা হচ্ছে এপিআই অথেন্টিকেশন এর জন্য খুবই নেসেসারি এটা আমাদের দিয়ে দেয়। ওকে? লাইক নেসেসারি বলতে হচ্ছে যে আমাদের স্যাংটাম ছাড়া আমাদের JWT ওইটাও আছে ওইটা ইউজ করতে পারেন। বাট লাভের সাথে ইন্টিগ্রেটেড হচ্ছে বাই ডিফল্ট স্যাংটাম। ওকে। এখন আমার কিন্তু এপিআইটা ইনস্টল হয়ে গেল। আমি এটা সার্ভ করে নিচ্ছি। এখন খেয়াল করেন আমার এখানে একটা ফাইল ক্রিয়েট করেছে এপিআই। ওকে? এখন আমি এটা একটু অফ করে নিচ্ছি। এটা আপনার আবার আপাতত দরকার নেই। এটা আমি ডিলিট করে দিচ্ছি। এখন আমি কি করব? এই রাউটটা নিয়ে আমি চলে যাব হচ্ছে আমার এপিআই ফাইলের ভিতর। এখন কি আমি এটা যে হিট করি তাহলে আমি কিছু পাবো? না 404 কেন 404? আমি তো এই যে ইউজার্স দিছি। কারণ হচ্ছে এর মানে কি আমি ওয়েবসাইটে যদি দেই তার মানে আসতেছে না। পোস্টম্যানে দিলে কি আসবে? এটা কি চিন্তা করতেছেন যে লাইক আমি ওয়েব থেকে রিমুভ করে দিছি এর জন্য আমার ওয়েবসাইটে আসতেছে না। কিন্তু আমি এপিআই দিছি এর জন্য আমার পোস্টম্যানে আসবে। এটা যদি আপনি চিন্তা করে থাকেন সেক্ষেত্রে আপনি একটা ভুল ধারণা করতেছেন। ওকে? আমি যদি এখানে দেই তাহলে আমার 404 কিন্তু আসতেছে। এই যে 404 পেজ চলে আসছে। ওকে? সো এখন সরি। ওকে, সো এখন এটা 404 কেন আসলো? কারণ হচ্ছে আমাদের আপনি যদি এখন একটু রাউটের লিস্টটা চেক করেন। পিএইচপি আর্টিসান রাউট লিস্ট। এই যে খেয়াল করেন আমার ইউজার্সটা কোথায় গেছে দেখেন তো? ইউজার্সটা আমার API/users এ চলে গেছে। API একটা প্রিফিক্স চলে আসছে। ওকে? আমার রাউটে কিন্তু একটা API প্রিফিক্স চলে আসছে ইউজার্স এর আগে। এখন আপনার এই যে এটা হচ্ছে একটা সুবিধা যে আপনার ম্যানুয়ালি আর কোনো কিছু করতে হলো না। API প্রিফিক্স ও বাই ডিফল্ট দিয়ে দিল। আপনার এখন যখন আমরা ইউজার্সটা নিতে যাবো, আমি ব্রাউজারে যাই অথবা এখানেই যাই। আমি এখানে API দিয়ে দেব। ওকে? এই যে API ইউজার্স। এই যে খেয়াল করেন আমার আগের মতো ডাটা আসতেছে। কিন্তু আমরা API জিনিসটা এখানে মেনশন করব না। ইনস্টেড আমরা এই জিনিসটা ভেরিয়েবলের ভিতর আমরা মেনশন করে দেব। ওকে? এই যে এইখানে আমরা মেনশন করে দেব এই জিনিসটা। ওকে? এটা হচ্ছে আমার রুট অ্যান্ড দ্যাটস ইট। এই যে আগের মতো কাজ করতেছে। এখন যদি আমি ব্রাউজারে যাই তাও কিন্তু আমি এটা অ্যাজ এ এপিআই থেকে আমি এটা নিতে পারবো। API/users এই যে আমার ডাটা আমি পেয়ে যাচ্ছি। দারুণ না? ওকে। এখন থেকে আমরা ব্রাউজারে আর কোনো কিছু করব না। এখানে আমরা লোকালি লাইক আমাদের যেই কি বলে? পোস্টম্যান ওইখানে আমরা সবকিছু এখানে এক্সপেরিমেন্ট করব। ওকে। এখন আপনি যে এখানে যান, এখানে দেখবেন যে আমার এপিআইটা কিন্তু এখানে রেজিস্টার হয়ে গেছে অলরেডি। ওকে। ওগুলো আর কোনো কিছু ম্যানুয়ালি কোনো কিছু করতে হচ্ছে না। এখন যেহেতু এটা গেট করতেছি তার মানে হচ্ছে আমাদের গেট আছে। আপনি চাইলে এটা এভাবে রাখতে পারেন। আবার চাইলে পোস্ট দিয়েও আপনি চেক করতে পারেন যে পোস্ট দিয়ে আমি একটু দেখি তো কেমন গেট দিতেছি। আচ্ছা গেট মেথড অ্যালাউড না। এই যে 404 405 চলে আসছে মেথড নট অ্যালাউড। এখন আমি যে পোস্ট দেই তার মানে আমার ডাটাটা পাবে। এই যে 200 চলে আসছে। তো নেক্সট এর পর্বে আমরা এটাতে লাইক আরো ইমপ্রুভমেন্ট করব। ওকে?